الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون الآية أيضا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة الآية وعن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أن رسولا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه أو كما قال عليه الصلاة والسلام يا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার হায়াতুন নবীর কদমে দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও ও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় গো দিল রওশন ইমানের সঙ্গে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীম, সে কোরআনুল কারীমের আপনার 18 পারা থেকে সূরা নূর কোরআন শরীফের 24তম সূরা এবং 27 নম্বর আয়াত
আপনাদের সামনে আমি পাঠ করেছি, তার আলোকে আমি একটু কথা বলবো। তো সূরা নূরেরই আরেকখানা আয়াত পড়েছি, আয়াত নম্বর 61। এর আলোকে কথা বলবো এবং বুখারী এবং মুসলিম শরীফ থেকে হাদিস পড়েছি, তার আলোকে কিছু কথা বলবো যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুক, আমাদেরকে মানব জাতিতে আল্লাহ প্রেরণ করেছেন এবং মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি আমরা মুসলমান, ইসলামের মধ্যে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। লক্ষ কোটি শুকর, এবং এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত করলেও শেষ হবে না যে আল্লাহ এত দয়া করেছেন, এত মেহেরবানি করেছেন, এত নিয়ামত দিয়েছেন আমাদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ভ্রাতৃত্ব বন্ধন, ইসলাম শব্দের অর্থ হইল শান্তি। সিন লাম মিম এই তিনটি শব্দ, এই শব্দ থেকে তিনটি অক্ষরে সালমান মদ্দা অর্থাৎ শান্তি। ইসলাম হলো শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর মনোনীত শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। এই ইসলাম থেকেই আমরা যে সালাম দেই, সালাম শব্দটা আমাদের পরস্পর দেখা হলে যে আমরা সালাম বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু কাবলাল কালাম, প্রথমে সালাম তারপরে হলো কালাম। পরস্পর আমরা এই সালাম বিনিময় করি, শান্তি বিনিময় করি যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, দোয়া। আর ইসলাম হলো শান্তির ধর্ম। এই সালামটা ইসলামের মধ্যে অনেক বড় নিদর্শন। কারণ এই সালাম আল্লাহ রাব্বুল আলামিন নবীগণকে সালাম দিয়েছেন। আল্লাহ সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াস, সালামুন আলাল মুরসালিন। আল্লাহ সালাম দিয়েছেন নবীদেরকে, আল্লাহ সালাম দিয়েছেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর এই সালামটা আল্লাহ নামাজের ভিতরে বিধান করে দিয়েছেন। দুনিয়ার কাউকে সালাম দিলে নামাজ হয় না, আল্লাহ রসুলকে সালাম না দিলে নামাজ হয় না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু, বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায় কিছু না কিছু লইয়া যায়। ও বন্ধু, আপনি আমার বাড়িতে আসলেন, কি নিয়ে আসলেন গো বন্ধু? হাবিব কি নিয়ে আসলেন? কারণ আমাদের রেওয়াজ যে কেউ মিষ্টি নেয়, কেউ ফল ফ্রুট নেয়, কেউ আবার আনারস নেয়, আঙ্গুর নেয়, তারপরে মনে করেন কেউ আবার কমলা নিয়ে যায়, কেউ আবার আপনার গাছের নারিকেল অথবা কাঁঠাল অথবা যে কোনো জিনিস একটা উপহার। বিয়াই যদি বিয়ের বাড়িতে যায় বেড়াইতে, একটা না একটা কিছু নিয়ে যায়, খালি হাতে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার কোনো বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কিছু না কিছু হাদিয়া নিয়ে যায়। বন্ধু গো, আপনি আমার কাছে আসলেন, কি নিয়ে আসলেন?
আল্লাহর হাবিব বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ গো, আমি খালি আসি নাই, ও আল্লাহ আমার আত্তাহিয়াত, আমার এই ইবাদত বন্দিগি, দেহের বন্দিগি, আত্মার বন্দিগি, সমস্ত বন্দিগি নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু এত কিছু নিয়ে আসলাম, আমি তো তোমারে খালি দিতে পারি না। আল্লাহ কি দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, হাবিব আমার শান্তি, আমার রহমত, বরকত সব কিছু আপনাকে ডোনেশন করলাম, সব কিছু আপনাকে দান করলাম। আল্লাহ সালাম দিয়েছেন। এই জন্য সালামটা আল্লাহ পাকের একটা সুন্নত, আল্লাহ পাকের একটা তরিকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাঁদতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব সব কিছু সইতে পারি, আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না, আপনি কেন কাঁদেন? সালাম দিলাম। আল্লাহর হাবিব বলেন, ও মাবুদ, ও আমার আল্লাহ, আমার উম্মতগুলির ঘুমের মধ্যে রেখে আমি মেরাজ করতে আইলাম, আমার উম্মতগুলি মেরাজে আসলো না। আমাকে দাওয়াত দিয়েছো, আমার উম্মতকে তুমি দাওয়াত দাও নাই। এবার আমাকে সালাম দিয়েছো, আমার উম্মতরে সালামটা দেও নাই, এই জন্যই আমি চোখের পানি রাখতে পারি না। আল্লাহর হাবিব বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর হাবিব বলেন, এই সালাম আমার, আসসালামু আলাইনা, আমার গুনাহগার উম্মতের উপর এই সালাম। এ আলাইনা দ্বারা গুনাহগার উম্মত, কারণ গুনাহগারের জন্য আল্লাহর রসুলের চিন্তা বেশি। আপনার একটা ছেলে যদি ভালো থাকে, নামাজ পড়ে, ভদ্র, তার জন্য চিন্তা নাই। আর যেটা রাস্তাঘাটে মানুষরে আপনার ঠুসি মারে, আপনার কিল মারে এবং বিভিন্ন সমস্যা করে, বিভিন্ন জিনিস খায়, উল্টা পাল্টা করে, তার জন্য খালি চিন্তা থাকে, টেনশন থাকেন যে সে না জানি কি গড়ায় দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতের জন্য বেশি চিন্তিত। এই জন্য আসসালামু আলাইনা, নবীর সাথে গুনাহগার উম্মতরে রাখলেন, গুনাহগার উম্মতরে সালাম বন্টন করে দিয়া এই যারা নেক আমল করে ওনাদেরকে আলাদা সালাম দিলেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা নেককার সালেহ উম্মত, তাদেরকে বন্টন করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সালামটা আল্লাহর বিধান, সালাম আল্লাহর বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই সালামটা আল্লাহ নামাজের মধ্যে বিধান করে দিয়েছেন। এই সালাম নামাজের মধ্যে না দিলে নামাজ হবে না। অতএব সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদের ঘর গৃহ ব্যতীত অন্য কারো ঘরে গৃহবাসীদের অনুমতি না নিয়া, নিজের ঘর ছাড়া আর কোনো ঘরে ঠেলা মাইরা ধাক্কা মাইরা আপনারা ঢুকবেন না। আল্লাহ নিষেধ করেছেন। অনুমতি নিতে হয়, আগে সালাম দিতে হয়, তারপরে ঘরে প্রবেশ করতে হয়। আপনার ছেলের ঘরেও প্রবেশ করলো, ছেলে কোন হালতে আছে বলা যায় না, অনুমতি নেবেন। মেয়ের ঘরে ঢুকতেও আপনি অনুমতি নেবেন, সালাম দিবেন। আমার ভাই বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজেদের ঘর ছাড়া কারো ঘরে যদি প্রবেশ করো,
প্রবেশ করলে তোমরা কি করো? বিনা অনুমতিতে, অনুমতি না নিয়া এবং তাদেরকে সালাম না করে প্রবেশ কইরো না। লা তাদখুলু বুয়ুতান, তোমরা কেউর ঘরে প্রবেশ করিও না অনুমতি ছাড়া এবং সালাম ব্যতীত। সালাম দিয়া ঢুকতে হবে, অনুমতি নিতে হবে। তো সালামটা ইসলামের একটা বড় একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারো ঘরে প্রবেশ করে গৃহবাসীদের অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য উত্তম। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে, উপদেশ তোমরা গ্রহণ করবে। তাহলে কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না, অনুমতি লাগে। এরপরে আপনার এই ক্লাসে ঢুকতো আপনার অনুমতি লাগে, পারমিশন লাগে। পারমিশন ছাড়া ঢোকা যায় না, পারমিশন নিতে হয়, সালাম দিতে হয়। সালামটা আল্লাহর বিধান, আল্লাহর আইন, আমরা সালাম দিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 61 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো, নিজেদের লোকজনের সালাম করো, দোয়া হিসাবে যা মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে এবং যা বরকতময় উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। সালাম অত্যন্ত বরকতময়। ভাই বোনেরা, সালামটা দেই। এখন তো আমরা সালাম উঠে গেছে। সালামের পরিবর্তে বাড়িতে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, হাউ আর ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড, টাটা, বাই বাই, অনেক কিছু। ঠিক আছে, বাইরেছে, কিন্তু সালাম বাদ দিয়া নয়, অনেক কিছু বাইরেছে। আল্লাহু আকবার। বুঝেননি? সকালবেলায় সালাম না দিয়ে গুড মর্নিং, ফিরিস্তারা দে ওয়ার্নিং, এদিকে আপনার গুড ইভিনিং, আর নামাজ পড়ার সারাদিন, ওইদিকে গুড নাইট, শুধু করে ফাইট, আর স্ক্রুপ নাই টাইট। অনেক সমস্যা আমাদের মধ্যে। সালামটাও দিতে হবে। গুড মর্নিং বলো মানে বলবেন, এ নিষেধ নাই, কিন্তু সালামটা আগে বলবেন। আসসালাম ও কাবলাল কালাম। এক মুসলমান আরেক মুসলমানদের দেখলে প্রথমে সালাম দিয়েন। আর অন্য ধর্মের মানুষ দেখলে তো গুড মর্নিং বলা যাবে, বলবেন, গুড ইভিনিং বলবেন, গুড নাইটও বলবেন, কিন্তু সালামটা এক মুসলমান আরেক মুসলমান দেখা হলে সালামটা সর্বপ্রথম করতে হয়। সালাম পরিণত হয়ে গেছে, স্বার্থে পরিণত হয়েছে। স্বার্থে পরিণত হয়েছে। গরিবরে কোনো দিন দুনিয়া সালাম দেয় না। ধনের ঠেলায়, গৌরবের ঠেলায় নেতা আপনার গরিবদের সালাম দেয় নাই। গরিবরা সালাম যদি দেয় আসসালামু আলাইকুম, দুনিয়ার নেতায় এই যে গৌরবের ঠেলায় হুঁ হুঁ কয়, সালামের উত্তর দেয় না, হুঁ কয়। নাউজুবিল্লাহ। এটা হু কইলে গুণা হইব না সোয়াব হইব? গুণা হইলে কি রসগোল্লা খাইব না ডান্ডা খাইব? খাইব ডান্ডা, হবে ঠান্ডা, এরপরে বোঝা যাইব কয় নম্বরের বন্ডা। ঠিক কিনা? তো ভাই বোনেরা, গরিবরে সালাম দেয় কোন সময়? ইলেকশনে দাঁড়াইলে। সালামের যন্ত্রণায় বদনালয়েও যাওয়া যায় না, সালামের যন্ত্রণায় কিছু করা যায় না। খালি কেউ আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম অশুদ্ধ হয় না। এটা কিতার লাগি? নেতায় বুড়ের লাগি পাগল হয়ে গেছে। ইলেকশনে জিতবার লাগি গরিবরেও সালাম দেয়, আঞ্জামেরা ধরে বুট ফাঁস, সালামও ফাঁস। এখানে গরিবে সালাম দিলে সালামের উত্তরটাই বালা করে দেয় না। ভাই বোনেরা, গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দুইজন দুই দিক থেকে আসতেছে। অন্যান্য দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আগে আগে সালাম করে ফেলেন। আজকে সালামটা করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম দিয়ে দিলেন।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী আমাকে সব সময় আগে ভাগেই দূর থেকে সালাম দিয়ে দেন, আজকে মনটা বড় বেজার, সালাম তো আগে দিলেন না, ঠিক আছে আমি সালাম দিয়েছি, আমি জানি না ওনার সঙ্গে কি গুস্তাখি করেছি, উনি কেন আমার উপরে বেজার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আলী বলো আমার আবু বকরকে তুমি সব সময় আগে সালাম দাও, আজকে কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন গত রাতে ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি আল্লাহর জান্নাতে ভ্রমণ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জান্নাতের ভিতরে ভ্রমণ করতে করতে এক জায়গায় দেখি নূরের একটি কুরসি, নূরানি একটা চেয়ার, এই কুরসিকে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে। এই চেয়ারটারে ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করতেছে, সম্মান করতেছে। জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা, এই চেয়ারকে কেন এত সম্মান করো, এই চেয়ারকে কেন এত রেসপেক্ট করো? ওই ফেরেশতারা জবাব দিল, আলী, পৃথিবীর জমিনে যেই মুসলমান আর একটা মুসলমানকে দেখা মাত্র আগে আগে সালাম দিবে, তার জন্য এই জান্নাতের চেয়ার আমরা সাজিয়ে রেখেছি। সেই জান্নাতের চেয়ারের মালিক হবে, জান্নাতের কুরসির মালিক হবে। হুজুর, আমি যখন ফজরের নামাজ পড়লাম, পরে যখন রওনা দিলাম, আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাইলাম। আমি ভাবলাম, আমি যদি আগে সালাম দিয়ে দেই, জান্নাতের কুরসির মালিক আমি হয়ে যাই। ইচ্ছা করে সম্মান করে ওনাকে জান্নাতের কুরসির মালিক বানানোর জন্য ওনাকে আগে সালাম দেওয়ার সুযোগ দিয়েছি। এই জন্য আমি আজকে আগে সালাম দেই নাই, ওনাকে জান্নাতের কুরসির মালিক বানানোর জন্য ওনাকে রেসপেক্ট করে আমি পরেই সালামটা দিলাম। সুবহানাল্লাহ। অতএব যারা আগে সালাম দিবে তাদের জন্য আল্লাহ জান্নাতের কুরসি সাজায় রাখছেন। ৭০,০০০ ফেরেশতা এই কুরসির মানে চতুর্দিকে আপনার কি করে তাওয়াফ করে। আজকে সালাম হয়েছে স্বার্থের সালাম, বুড়ির জন্য সালাম। ইলেকশন আইলে এমপি সাহেব সালাম দিতে দিতে পাগল হয়ে যায়, ট্যাবলেট খায় সালাম দিতে দিতে। আপনার চেয়ারম্যান সাহেব আপনার এতদিন সালাম দিলে, গরিবে সালাম দিলে কহুঁ, আর চেয়ারম্যানের দাঁড়ানির পরে এখন গরিবরে খালি আসসালামু আলাইকুম, সালামু আলাইকুম, আমার একটা ভোট দিয়েন। এটা আসলে এই সালামটা কিন্তু অরিজিনাল সালাম না, এটা হলো স্বার্থের সালাম। এটা কিসের সালাম? স্বার্থের সালাম, স্বার্থবাদী সালাম। ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালামের বিধান দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সালামের কথা বলতেছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো, নিজেদের লোকজনের সালাম করো, দোয়া হিসাবে যা মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে এবং যা বরকতময় উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবা, কি করবা? সালাম দিবা, নিজেদের মাধ্যমে সালাম বিনিময় করবা। অতএব ভাই বোনেরা, এই কথাগুলো আবারও আমি আপনাদের সামনে ব্যক্ত করব ইনশাআল্লাহ। আরবের শহরে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর রহমত বরকত হয়ে জরসে বারংবার। বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सल्लु अलैहि वालिहि। मोहब्बत में मुसीबत है,
ये कुदरत की हकीकत है, जहाँ बिजली चमकती है वहाँ बारिश बरसती, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। तो प्रिय भाई বোनेরা, তা আল্লাহ রাব্বুল আলামিন সালামের যে একটা সুন্দর বিধান দিয়েছেন, সালাম অর্থাৎ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই যে একটা দোয়া, সালাম শুধু মানে পরস্পর একটা বাক্য বিনিময় না, সালাম একটা ইবাদত, সালাম একটা দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল আয়া। আল্লাহ রাব্বুল আলামিন 18 পারা সূরা নূর 61 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো, নিজেদের লোকজনকে সালাম দোয়া হিসাবে যা মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে এবং যা বরকত, সুবহানাল্লাহ, এই সালাম অত্যন্ত বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন তোমার ঘরে প্রবেশ করো তখন কি করো? নিজেদের লোকদেরকে সালাম দাও, স্ত্রীরে সালাম দাও, ছেলেরে সালাম দাও, মেয়েরে সালাম দাও। আপনি বইয়ে থাকেন না যে আমি ঘরের তো কর্তা, আমারই সালাম দিব, এইগুলো করবেন না। ঘরে আল্লাহ বলেন, ঘরে প্রবেশ করা মাত্র আপনার স্ত্রীরে, ঘরের বাসিন্দাদেরকে, ছেলে মেয়েদেরকে সালাম দিবেন, এটা আল্লাহর বিধান। এখন আপনার স্বামী যদি স্ত্রীরে সালাম দেয়, স্ত্রী কইব হেরে ডবল বুথে ধরছে না সিঙ্গেল বুথে ধরছে, মসজিদে গিয়া বুঝি বুথে ধরছে বা জিনে ধরছে, না জিনে ধরে নাই, বুথে ধরে নাই। এই সালামটা শান্তির দোয়া। ঘরে প্রবেশ করলে আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, ছেলে মেয়েদেরকে সালাম দিবেন। আবার স্ত্রী যদি ঘরে ঢুকে আপনারে সালাম দিবে, স্ত্রী আবার অপেক্ষায় থাকবে না যে আমার স্বামী সালাম করা লাগবে, এটাও না। উভয়কে দেখলে সালাম দিতে হয়। ঘরে প্রবেশ করলে সালাম দিবেন, বাচ্চাদেরকে সালাম দিবেন, আপনার ছেলে মেয়েদেরকে সালাম দিবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ওয়া ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস থেকে বর্ণিত, এক ব্যক্তি সওয়াল করলেন, আল্লাহ রসুলকে সওয়াল করলেন, প্রশ্ন করলেন। ইন্না রাজুলান, দুইজনে প্রশ্ন করলেন। কেউ প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিসটা কোনটা? ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম জিনিস কি? ইসলামের মধ্যে সবথেকে উত্তম জিনিস কি? আল্লাহর নবী বললেন, ক্বালা তুতঈমুত তাআম, সবচেয়ে উত্তম জিনিস হইল মানুষকে খাওয়ানো। মানুষকে খাওয়ানোটাই হইল সবচেয়ে উত্তম কাজ। 1 নম্বর কাজ হইল মানুষকে খাওয়ানো। এই জন্য এই যে মাঝে মধ্যে সিন্নি বলা হয়, সিন্নি বলা হয়, সিন্নি তো খাওয়ানো, খাবারই। এটি সম্মানজনকভাবে একটা ভাষায় বলে সিন্নি বা তবারক, কিন্তু আসলে এটা খাবার। কেউ যদি হারাম কয় তাহলে হালাল রে হারাম কইলে কাফের হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ। তো মানুষের খাওয়ানোটা অত্যন্ত বরকতময়।
এই জন্য আপনি খাওয়াইবেন, মেহমানদারি করবেন। আল্লাহর নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়ুকরিম যায়ফাহু, যে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী সে যেন তার মেহমানকে তাকরিম করে, মেহমানকে সম্মান করে। এই জন্য কোনো মানুষের অভ্যাস আছে মানুষের খাওয়ায় এবং জোর করে বিল দেয়, কাউকে বিল দিতে দেয় না। এটাও আল্লাহর রসুলের একটা বিধান যে মানুষকে খাওয়ানো এটা বড় উত্তম কাজ। এই যে আমরা সিন্নি করি, মা বাবার সিন্নি করি, খাওয়াই মানুষের, আল্লাহর নবী বলছেন এটা সাহাবী যখন প্রশ্ন করলেন আইউল ইসলামে খাইরুন, কোনটা ইসলামের মধ্যে উত্তম কাজ, উত্তম, নবীজি বললেন নাম্বার 1 হইল মানুষের খাওয়ানো, মানুষকে খাবার দাবার দেওয়া, খাওয়ানো হইল উত্তম কাজ। এই উত্তম কাজের যদি নাজায়েজ ফতোয়া দেয় তাহলে কাফের হয়ে যাবে। ও তাকরাউস সালাম, এবং দ্বিতীয় হলো একজন আরেকজনের দেখলে সালাম বলা। সালামটা অত্যন্ত বরকতময়। মান আরাফতা ও মান লাম তারিফ, তুমি যাকে চিনো অথবা না চিনো, মুসলমান হইলে তাকে সালাম দেওয়া, এটা হল উত্তম কাজ। দুইটি কাজ আল্লাহ রসুল বলছেন উত্তম, একটি হলো মানুষকে খাওয়ানো, আরেকটি কাজ হইল সালাম দেওয়া। সুবহানাল্লাহ। কারণ এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর নবীজির তো সালাম দেওয়াটা আল্লাহর আরো বড় ধরনের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ মানে পাঠান, দুরূদ শরীফ পড়েন আলান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন যে তোমরাও কি করো ঈমানদারেরা, আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠাও, ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দেওয়ার মতো। সালামটা অত্যন্ত বরকতময়। মদিনা শরীফ যাই আমরা সালাম দেই, এবং এই সালামটা পরস্পর মুসলমানরে আমরা যখন সালাম দেই, ইভেন মৃত্যুর পরেও আমরা সালাম দেই। কবর জিয়ারত করি, দাঁড়ায়া কবরের মুর্দারে না দেখেই কিয়াম করে দাঁড়ায় সালাম দেই। কেউ বলে না যে মুর্দারে না দেখে সালাম দিছো দাঁড়ায়া, এটা তো বেদাত করছো, হারাম বলছো, এইগুলা বলে না। মুর্দারে না দেখেই সালাম দেই। এখন যে হায়াতুন নবী, কিয়ামত পর্যন্ত নবী, সেই নবীরে সালাম দিতে সমস্যা কি? আমরা কবরের মুর্দারেও সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবরের মুর্দারে সালাম দেই আমরা, কিন্তু অনেক সময় জিন্দারেও সালাম দেই না। একজনের লোকে গুসা আছে কিন্তু সালাম দেন, গুসা কমে যাবে। একজনের লোকে রাগ করছেন, তাহলে গুসা ভাঙ্গাইবার লাগি সালাম দেন। সালামটা অত্যন্ত বরকতময়। সালাম একটা বড় নেকির কাজ, কিন্তু সালামটা স্বার্থে পরিণত হয়ে গেছে। ইলেকশনের সময় দাঁড়াইলে বুড়ের লাগে একবারে স্ক্রুপ দিলে যা সালাম দিতে দিতে আপনার বদনালয় পাওয়া যায় না। এরপরে আপনার মানে বাইরেলে খালি আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। এটা কিসের জন্য? বুড়ের জন্য। বুট ফাঁস, সালামও ফাঁস। বিয়ার আলাপ যখন চলে তখন ছেলে ওই গ্রামের মানুষ পাইলে সালাম দেয়, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালামও শুদ্ধ হয় না। গ্রামের মানুষ বাজার থেকে গিয়া কয়, জামাই তো অত্যন্ত ভালো, জামাই তো অত্যন্ত ভালো, জামাই অত্যন্ত ভালো, যে সালাম দেয় খুব ভদ্র। এটা কিসের সালাম? বিয়া করবার লাগে সালাম। সালামের স্বার্থবাদী সালাম, যেটা স্বার্থের সালাম। ধনী মানুষ দেখলেই সালাম দেয়, টাকা দিবে। লন্ডনী দেখলে সালাম দেয়, কিন্তু লন্ডনী সাহেবরে সালাম দিলে লন্ডনী সাহেব সালামের, অনেক লন্ডনী সাহেব সালামের উত্তর না দিয়ে হু কয়, মানে গৌরবের ঠেলা হু কয়। হু বলবেন না, এটা গুনাহ। সালামের উত্তর দেওয়া আপনার ওয়াজিব। সালাম করা সুন্নত, সালাম দেওয়া সুন্নত, ও জবাব দেওয়া ওয়াজিব। কারণ স্বার্থবাদী সালামের আমার একটা কথা মনে হয়ে গেছে। আপনার একবার আপনার সন্ধ্যা রাত্রে
এক শিয়াল এক মোরগকে দৌড়ানি দিস। মোরগ দৌড়ানি খাইয়া গাছের আগা তুইটা বই রইস। শিয়াল গাছের নিচে বইয়া রইছে। শিয়ালে তুই কখন নামবি? তুই তো গাছের উপরে আসত, নিচে বৈশা থাকি, তুই নামলেই তোরে দৌড়ে খামু। এখানে মোরগে চিন্তার মধ্যে আছে যে আমি এত রাত্রে এখানে আসি, নামলেই তো আমারে বিনা তেলে মানে গরম গরম খাইয়া ফেলাইব। এখন এই মোরগ চিন্তা করতেছে একটু কষ্ট করে থাকি, ফজরের সময় আসলে এমনি শিয়াল রে মানুষে দিব ডান্ডা, কইরা দিব ঠান্ডা, এরপরে বাঘে পলায়ন করবে এ বন্ডা। এবার বইতে বইতে শিয়ালে আপনার রাত্র হয়ে গেছে গা, ফজরের টাইমে মুরগা যখন বাং দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন ফজরের সময় হয়েছে ওই মুরগে ডাক দেয় কুকুর কুকুর কইরা মুরগে ডাকে। মুরগ যখন বাং দেয় কুকুর করে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানের মধ্যে একটা মোরগ আছে, ফজরের সময় ওই মোরগে ডাক দেয়। ডাক দেওয়ার পরে তামাম পৃথিবীর মোরগগুলা আজানের মতো আল্লাহর জিকির করতে থাকে। আলাম তারা আল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান আর জমিনে যা কিছু আছে সবাই তো আমি আল্লাহর জিকির করে, সবাই আমি আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ জপে। সমস্ত মখলুকাত কুল কায়নাত আল্লাহর জিকির করে, আল্লাহর তসবিহ জপে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোরগ যখন ওই শেষ রাত্রে কুকুর করে যখন আজান দিছে, বাং দিছে, এবার ওই শিয়ালে বলতেছে রে মোরগ ভাই কি, ও মোরগ ভাই কি, কয় নাম কেন? কয় আজান তো দিয়ে দিছ, আসো নামাজটা পড়ে নেই। আজান তো দেলাইছো, আজান তো দিছ, আসো নামাজ পড়ে নেই। মোরগে কো তুই তো নমাজও না, তুই তো খাওয়ার তালো আসো, জিব্বার পানি পড়তেছে, আমার ফাইলেই তো আমার কিয়ামত গড়াই দিবি। হ্যাঁ, তুই গড়াইবি কিয়ামত, আর আমারে ফাইছ তোর নিয়ামত, রাখ একটু দাঁড়া দাঁড়া। কইতেই এখন আপনার একটা কুকুর আইতাছে, দেখছে মোরগে, দেখতেছে একটা কুকুর আইতাছে। এখন শিয়ালে যখন ডাক দেয় আসো নামাজ পড়ে ফেলাই, এনে মুরগে ডাক দিয়া কই ইমাম সাহেব না আসলে নামাজ কে ফরাইব, জামাত কে ফরাইব? শিয়ালে কয় ও মুরগ ভাই, ইমাম কেডা, খতিব কেডা, মিয়া সাহেব কেডা? ওই যে আইতাছে কুতুব আলী শাহ, কুকুর আইতাছে, দেখাই দিছে ওই যে ইমাম সাহেব আইতাছে, দাঁড়া। হ্যাঁ, শিয়াল লেখো যে ইমাম আইতাছু, খাইয়া কামড়াইয়া বাপ ডাইব, 12টা বাজাইব। এখন জান বাসেনি ফরজ। শিয়াল বম্বাস্টিক মার্কার ওই বাতার সারে আর দৌড়ে মুরগে ডাকে আর কয় শিয়াল ভাই, ও শিয়াল ভাই নামাজ পড়ে যা, নামাজ পড়ে যা। শিয়ালে কয় না রে ভাই মুরগ, অজু ছুটে গেছে। অজু বলে ছুটে গেছে, কারণ শিয়ালে তো স্বার্থের সালাম দিছিল খাইবার লাগি। হ্যাঁ, তাহলে এইরকম স্বার্থবাদী সালাম আমরা যেন দেই না। সালামটা অত্যন্ত বরকতময়, সালামের মধ্যে আল্লাহর রহমত, আল্লাহর বরকত আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বরকত আছে সালামের মধ্যে। আল্লাহর এই যে ইন্তেকালের পরেও সালাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের এক সাহাবী খাসাইসে কুবরা প্রথম খণ্ড 261 পৃষ্ঠা, আল মুস্তাদরিক তৃতীয় খণ্ড 210 পৃষ্ঠার মধ্যে আছে যে আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ও হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদা ওনারা বলেন আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুবারক তুলে ফরমাইলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فقال الناس يا رسول الله صلى الله عليه وسلم ما هذا؟ قال مر بي জাফর ইবনে আবি তালিব ফি মালাইম মিনাল মালাইকাতি ফাসাল্লামা আলাইয়া। সুবহানাল্লাহ। হযরতে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাথা মুবারক উঠে ওয়ালাইকুম আসসালাম বলতে শুনলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা রসুলের দরবারে ছিলাম, হঠাৎ করে আল্লাহর নবী মাথা মুবারক উঠাইয়া ওয়ালাইকুম আসসালাম বললেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কাউকে দেখি নাই, আপনি কাকে ওয়ালাইকুম আসসালাম বললেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে জাফর ইবনে আবু তালিব, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছে। হযরতে জাফরের দুইটা হাত কেটে গেছে, পাও দুইটা কেটে গিয়েছে। জাফর তরবারিটা মুখের মধ্যে নিয়ে গড়াগড়ি করে ইসলামের জিহাদ করে যাচ্ছে। ও সাহাবায়ে কেরাম, আমার এই আপন চাচাতো ভাই জাফর ওই মুতার যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন। আমার আল্লাহ আমার জাফরকে দুইটা জান্নাতের পাখা দিয়েছেন। জান্নাতের পাখা দেওয়ার পরে জাফর ফেরেশতাদের গ্রুপ নিয়ে জাফর তৈয়ার আমার মাথা মোবারকের উপর দিয়ে ওই ভ্রমণ করতেছিল, যাইতেছিল। আমি নবীকে সালাম দিয়েছেন, আমি বলেছি ওয়ালাইকুম আসসালাম, আমি বলেছি যে সালাম। আল্লাহর নবী বললেন, ক্বালা মাররাবি জাফর ইবনে আবি তালিব ফি মালাইম মিনাল মালাইকাতি ফাসাল্লামা আলাইয়া। সুবহানাল্লাহ। হযরত জাফর তৈয়ার, আল্লাহর নবী বলেন, আমার চাচাতো ভাই হযরত জাফর তৈয়ার, অর্থাৎ জাফর ইবনে আবি তালিব, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুতার যুদ্ধের মধ্যে উনি শাহাদাত বরণ করেছিলেন। দুইটা হাত কেটে ফেলা হয়েছিল, পাও দুইটা কেটে ফেলা হয়েছিল। সেই জাফর তৈয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নূরের পাখা, দুইটা ডানা দিছেন, পাখা দিছেন। ও সাহাবীরা, ওই আমার জাফর ফেরেশতাদের দল নিয়া আমার মাথা মোবারকের উপরে দিয়া ওনারা যাইতেছিল। কারণ শহীদরা মরার পরেও মরে না, শহীদরা মরার পরেও মরে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জান দিয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জিন্দা জীবিত, তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে মৃত বলবে তো দূরের কথা, মারা গেছে বলে চিন্তাও করি না, ধারণাও করি না, বরং তারা বাল আহিয়া, তারা জিন্দা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক সাপ্লাই হচ্ছে। শহীদরা রে মৃত্যু বলে চিন্তাও করা যায় না, বলা তো দূরের কথা। আল্লাহ বলেন, মৃত্যু বলে ধারণাও করো না, তারা জীবিত, জিন্দা। শুধু জিন্দা নয়, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিক সাপ্লাই হয়। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার জাফর এই ফেরেশতাদের দল নিয়া এর तमाम পৃথিবী ভ্রমণ করে। এই ভ্রমণের এই রাস্তা দিয়া আমার মাথা মোবারকের কাছে দিয়া উপরে দিয়া যাচ্ছিল আমার জাফর, এবং ফেরেশতার দল আমাকে সালাম দিয়েছে, আমি উত্তর দিয়েছি সুবহানাল্লাহ। তো সালাম দেওয়াটা ফেরেশতাদের সুন্নত। সালাম দেওয়াটা কি? ফেরেশতাদের সুন্নত। কারণ এই যে আপনার শবে কদর ফেরেশতারা সালাম বিনিময়ের জন্য আসেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই লাইলাতুল কদর রাত্রে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর,
ও হাবিব, লাইলাতুল কদর রাত কি আপনি কি জানেন? আল্লাহ উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্র এমন একটি রাত্র, হাজার মাসের চেয়েতে বেশি দামি রাত্র। হাজার মাস ইবাদত করলে যে নেকি, এর চেয়ে বেশি নেকি লাইলাতুল কদর রাত্রি। তার কারণ হলো তানাজ্জালুল মালাইকাতুর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ফেরেশতারা ওই সবে কদরের রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নাজিল হন। জিবরাইল আলাইহিস সালাম ওর রূহ জিবরাইল আলাইহিস সালাম সবে কদরে নাজিল হন। নাজিল হইয়া সালামুন, সালাম দেয়, সালাম দিতে দেখেন, সালামটা ফেরেশতাদের সুন্নত। সালামুন, আল্লাহু আকবার, হাত্তা মাতলাইল ফজর, সালাম দিতে থাকেন, আপনার ফজর পর্যন্ত সালাম বিনিময় করতে থাকেন। তো সালাম দেওয়াটা সুন্নত। এই সালাম মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এইভাবে সালামুন আলা ইলিয়াসিন, আল্লাহ নবীদেরকে সালাম দিয়েছেন। সালামুন আলাল মুরসালিন, আর পরে নবীদেরকে, রসুলদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম রে আল্লাহ সালাম দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। অর্থাৎ যেদিন আপনার তার প্রতি ছিল শান্তি, যেদিন তিনি জন্ম লাভ করেন, জন্মের সময় সালাম দিয়েছেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্মের সময় সালাম দিয়েছেন, এবং আপনার ইন্তেকালের সময় সালাম, আর পরে তারপরে আপনার জীবিত অবস্থায় পুনরুজ্জীবিত হবেন, এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম রে যে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম রে আল্লাহ সালাম দিয়েছেন। সালামটা যেমন কোরআন শরীফের 33 নম্বর সূরা মরিয়মের 33 নম্বর আয়াতের মধ্যে আপনার রয়েছে, আলহামদুলিল্লাহ 33 নম্বর আয়াতে 16 পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা বুলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। অতএব নবীদেরকে আল্লাহ সালাম দিয়েছেন। সালামটা আল্লাহর তরিকা, আল্লাহর বিধান। এ সালাম মানে শান্তি, এ শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। অতএব ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গারে হেরা পাহাড়ের ভিতরে, গুহার ভিতরে আল্লাহর নবী ধ্যানে মগ্ন ছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, আল্লাহর নবীর জন্য খানি নিয়ে যাচ্ছেন। ওই 5000 ফিট উঁচু পাহাড়, ওই পাহাড়ে 2 বার খানা নিয়ে যাইতেন, কত কষ্ট। আরে একবার হযরতে খাদিজাতুল কুবরার পা মোবারক পাথরের মধ্যে লেগে, পাথরে আঘাত লেগে পা মোবারক থেকে রক্ত মোবারক ঝরতে শুরু করেছি। আল্লাহর বড় মায়া লেগে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে পাঠালেন, যাও জিবরাইল, আমার পক্ষ থেকে খাদিজাকে সালাম দাও। নবীজির দরবারে এসে জিবরিল বলতেছেন, নবী গো, ওই যে তাকায়া দেখেন খাদিজা আসতেছে আপনার জন্য তরকারি নিয়া, আপনার জন্য রুটি নিয়া। আল্লাহ পাক খাদিজারে আল্লাহ পাক সালাম দিয়েছেন। আল্লাহর সালামটা খাদিজার কাছে পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন,
আল্লাহর নবী একদিন বললেন, ও আয়েশা, আমার কাছে জিবরিল আমিন আসছেন আর জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদের তরিকা হলো সালাম দেওয়া, আল্লাহর তরিকা হলো সালাম দেওয়া। একজন আর একজনকে দেখলে সালাম বিনিময় করবেন। সালামের মধ্যে দোয়া আছে। সালাম হইল দোয়া। এই সালাম রে, এই সালাম দোয়া, এই সালামটাকে দোয়া হিসাবে আসসালামু আলাইকুম, ছোট হোক বড় হোক, চিনা হোক অচেনা হোক, সকলকে সালাম দিবেন। মুসলমান হইলেই কি করতে হয়? সালাম দিতে হয়। সালামটা অত্যন্ত বরকতময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমরিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবুদুর রহমান ওয়া আতিমুত তুআম ওয়া আফশুস সালাম তাদখুলুল জান্নাহ বিসালামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো, ওয়া আতিমুত তুআম, এবং মানুষকে খাবার খাওয়াও, তাবারুক খাওয়াও, সিন্নি করো, জিয়াফত করো, খাওয়াও। মানুষের খাওয়ার কথা, খাওয়ানোর কথা আল্লাহর হাবিব বলেছেন। ওয়া আতিমুত তুআম, তোমরা আল্লাহর বান্দাদেরকে খাবার খাওয়াও। ওয়া আফশুস সালাম, একে অপরকে সালাম বিনিময় করো, সালাম দাও। তাদখুলুল জান্নাতে বিসালাম, আল্লাহ জান্নাতের মধ্যেও তোমাদেরকে সালাম শান্তিতে রাখবেন, জান্নাতের মধ্যেও তোমাদেরকে শান্তিতে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আন আবি উমামাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদা বিসসালাম। রাওয়াহু আহমদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই ব্যক্তি প্রথম সালাম দিবে মানুষের মধ্যে হলো সে উত্তম, সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ, ভালো মানুষ। যে আগে সালাম দেয় সে উত্তম। কিন্তু অনেকে বয়াতে, আমি এত বড় হুজুর, আমারই সালাম দিব, এত বড় চেয়ারম্যান এমপি সাহেব, যে আমাকেই সালাম দিবি, এই আশায় বয়া থাকলে গুনাহ হইব। আপনি গরিব হোক, ধনী হোক, প্রজা হোক, যাই হোক, আপনি যদি আগে সালামটা দিতে পারেন তাহলে আপনি কিন্তু উৎকৃষ্ট, নেকিটা বেশি পাইবেন। জান্নাতের মধ্যে আল্লাহর ফিরিস্তারা একটা কুরসি আল্লাহ বানায় রাখছেন, 70,000 ফিরিস্তা তওয়াফ করেন, এই কুরসির মালিক আপনারে বানাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালামটা আগে দেওয়াটা অত্যন্ত ফজিলত। এই জন্য সালামটা আগে দিয়েন, ছেলে হোক মেয়ে হোক, সালাম দিয়ে দিয়েন। আপনি মনে করেন না যে আপনারই সালাম দিব। অনেক হুজুর আছে কয়, আমি তো বড় হুজুর, আমারই মানুষে সালাম দিব। না, আপনি সালাম দিবেন মানুষকে। ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবরি। তো রাওয়াহুল বাইহাকি ফি শুআবিল ঈমান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সর্বপ্রথম সালাম দিব, এটা খুবই নেকির কাজ, ভালো কাজ, এবং এটা মানে কিবির, অহংকার থেকে মানুষকে হেফাজত করে। মানে অহংকার মানুষের মধ্যে থাকে না, যা সালাম দেয়, এবং অনেক বড় নেকির কাজ সালাম দেওয়াটা সর্বপ্রথম। একে অপরকে দেখলে সালাম বিনিময় করতে হয়। সালাম, এই সালামটা অত্যন্ত বরকতের কাজ। আমার ভাই বোনেরা, এই সালামের অভ্যাসটা করবেন, সালামটা দিবেন, কারণ এই সালামের মধ্যে আল্লাহর খাস রহমত বরকত রয়েছে। কারণ এটা আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠিন শাস্তিদাতা, সে আল্লাহরে ভয় করো। মুত্তাকি, তোমরা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, এবং আল্লাহ রসুল যা তোমাদের জন্য নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, রসুল যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। অতএব ভাই বোনেরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের একটা বিরাট
বিধান হলো সালাম, একে অপরকে সালাম বিনিময় করা। এই সালামটা বেশিরভাগ দিবেন। পইলেই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, হাউ আর ইউ, থ্যাংক ইউ, টাটা, বাই বাই এগুলো বলবেন, কিন্তু এর আগে সালামটা মনে রাখেন, সালামটা যেন ভুলে না যান। সালাম দিবেন, সালামটা দিবেন, কারণ সালাম শান্তির বাণী, সালাম দোয়া, সালামুন সালাম। এই সালাম শব্দটা হাদিসের মধ্যে আসে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, রাওয়াহুল বুখারী। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জিহ্বা হাত এর অনিষ্ট থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে, আর মুহাজির সেই ব্যক্তি যে আল্লাহ তাআলা নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থাকে। বুখারী শরীফ। মানে এই সালাম শব্দটা শান্তির বাণী। এই যে সালাম মানে নিরাপদ, সালাম মানে শান্তি, এই সালাম মানে মানুষে মানুষে হানাহানি, সবচাইতে হিংসা চলে যায়। একজন আপনার সাথে ঝগড়া, আপনি আসসালামু আলাইকুম বললে ঝগড়া দূরীভূত হয়ে যায়। স্বামী স্ত্রী কথা বলে না, গুসা রাগ, এটা সুন্দর করে একটা সালাম দিয়ে দিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘরের মধ্যে শান্তি হবে, বরকত হবে। সালামের অভ্যাস করবেন আর ভালো ভালো কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমান, ইসলাম, সালাম, এই সালমান মাদ্দা থেকে আসছে সালাম শব্দটা। আর সেই ব্যক্তি অপেক্ষা কার কথা অধিকতর উত্তম হতে পারে, যিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নিজেও নেক কাজ করে আর বলেন আমি আদেশ অনুবর্তীগণের মধ্যে অন্তর্ভুক্ত আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শান্তির দিকে মানুষকে আহ্বান করতে হলে প্রথমে সালামটা বিনিময় করবেন, সালামের অভ্যাস করবেন। এই সালামটা অত্যন্ত বরকতময় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন এবং এই সালামের অভ্যাস করানোর জন্য আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সালাম, একজন আরেকজনকে সালাম করার কথা বলছেন। ইসলামের বিধান অনুযায়ী আমরা চলবো, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবো। আল্লাহর নবীকে রাহমাতুল্লিল আলামিনকে আমরা চিনতে হবে। নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, হাবিব আপনার উম্মতদের বলে দিন, আপনার উম্মতদের বলে দিন, আমার উম্মতেরা যদি আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে চাও, প্রেম করতে চাও, আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহর ভালোবাসা তোমরা পাইবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আল্লাহ তোমাদের বর্তমান, অতীত, বর্তমানের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, আল্লাহ নিশ্চয়ই ক্ষমাশীল, গফুরুর রহিম আল্লাহ। এই যে সালাম দেওয়াটা দোয়া, এই সালামের মধ্যে আপনার কি হয়, নেকি হয়। যে প্রথমে সালাম দেয় তার নেকি অনেক, দ্বিতীয়তে জবাব দেনেওয়ালার নেকির চাইতে সালাম দেনেওয়ালার নেকি বেশি, বরকত বেশি। আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নেক কাজ করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে এবং যারা ঈমানদার নেক আমল করে, লাহুম জান্নাতুন তাজরি, তাদের জন্য এমন জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচে দিয়ে নহর জারি হচ্ছে, নদী
আল্লাহর এই অপরন্ত নিয়ামত জারি হচ্ছে। আপনি দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফ গেলে অত্যন্ত পাহাড়ের গরম, বালুর গরম, কিন্তু হেরেম শরীফের মধ্যে বসলে, এ পাথরে বসলে আরাম পাওয়া যায়। মদিনা শরীফের পাথরে বসলে রৌদ্রের মধ্যেও আরাম পাওয়া যায়, যেহেতু নিচে দিয়া পানি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের জন্য এমন জান্নাত রয়েছে যে জান্নাতের নিম্ন দেশে, যে জান্নাতের নিচে দিয়ে নহর জারি হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব নেক আমল করবেন। যারা নেক আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে নেক আমল করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে 4টা গুণ আছে, সূরা আসরের আমি আরেকদিন তাফসীরের মধ্যে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন, ওয়াল আসরি, আসরের সময় এর কসম, মহাকালের কসম, জামানার কসম, কালের কসম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষের জীবনটা ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। ইল্লাল্লাযীনা আমানু, 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4টা গুণ যাদের মধ্যে আছে, 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বর যাদের কাছে ঈমান আছে। ঈমান এমন এক জিনিস, এক দিয়া শূন্য দিলে 10, শূন্য দিলে 100, শূন্য দিলে 1000, শূন্য দিলে 10,000, 10 লক্ষ, 1 কোটি, এইভাবে হবে। এক যদি মুছে ফেলেন কি হবে? নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, গুড়ার ডিম। 1 না থাকলে, সংখ্যা না থাকলে জিরোর কোনো মূল্য নাই। কারণ ঈমান এক জিনিস। ঈমান যদি আনেন, ঈমান আনার পরে আপনি নামাজ পড়বেন, সওয়াব হবে, রোজা রাখবেন, সওয়াব হবে, হজ করবেন, সওয়াব হবে, যাকাত দিবেন, সওয়াব হবে, আপনি মিসওয়াক করবেন, সওয়াব হবে, আপনি নেক আমল করবেন, সওয়াব হবে। ঈমান আছে তো সওয়াব আছে, ঈমান নাই তো সওয়াব নাই। নাম্বার 1 হইল ঈমান। রুহু আছে, দেহের মূল্য আছে, রুহু নাই, দেহ ফসে যাবে। এই জন্য ঈমান ছাড়া আমল করলে আমিলাতুন নাসিবাতুন তসলা নারান হামিয়া, কঠোর পরিশ্রমের বন্দেগী, আমলি জিন্দেগি জাহান্নামের লাকড়ি হবে যদি ঈমান ছাড়া আমল হয়। 1 নম্বরে যাদের কাছে ঈমান আছে তারা বরবাদ হবে না, যারা এই 4টা গুণ আছে। নাম্বার 2 হলো যাদের কাছে ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক আমল করে, যারা নামাজ রোজা করে, হজ যাকাত করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, একজন আরেকজনকে দেখলে সালাম কালাম বিনিময় করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, নেক আমল, সারা নেক আমল যারা করবে ঈমান আনার পরে, এই গুণটা যাদের মধ্যে থাকবে তারা বরবাদ হবে না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের প্রতি, হকের আদেশ দেয়, হক পথের কথা বলে, মানুষের হকের প্রতি খেয়াল রাখে, মানুষের হক মারে না, মানুষের কর্জ নিয়ে টাকা মারে না, মানুষের পয়সা মারে না, ভাই বোনের হক মারে না, মা বাবার হক মারে না, যারা হক আদায় করে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, যারা হক আদায় করে। ওয়াতাওয়াসাউ বিস সবরি, আর যারা ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্য ধারণ করার লাগে, সবর করার লাগে উপদেশ দেয়। এই 4টা গুণ যাদের মধ্যে আছে তারা ধ্বংস হবে না। আমার ভাই বোনেরা, নেক আমলের মধ্যে সালাম দেওয়াটা অত্যন্ত বরকতময়। একজন আরেকজনের সালাম দিবেন, স্বামী স্ত্রীরে সালাম দিবেন, স্ত্রী স্বামীরে সালাম দিবেন, আপনার ছেলে মেয়েরা আপনি সালাম দিবেন, ছেলে মেয়েরা আপনারে সালাম দিবে। এটা ইবাদত, এটা নেকির কাজ, এটা রহমত হয়, বরকত হয় ঘরের মধ্যে। আল্লাহু আকবার। এই আমলটা চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঘরের ভিতরে প্রবেশ করে প্রথমে কি করতে হয়?
সময় সালাম দিতে হয়। প্রথমে আপনি সালাম দিবেন, ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দিবেন। আর অন্যের ঘরে প্রবেশ করলে আপনি অনুমতি ছাড়া ঘরে প্রবেশ করবেন না। আল্লাহ এই জন্য আমি আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যে হে ঈমানদারেরা, তোমরা কারো ঘরে বিনা অনুমতিতে বিনা সালামে প্রবেশ করিও না। হ্যাঁ, এই আশা করি তোমরা কি করো, তোমরা কি করবে, যে সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। অর্থাৎ তোমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করো, সালাম করো, প্রবেশ করো, নিজেদের লোকজনকে সালাম করো। দোয়া হিসেবে যা মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে বরকতময় উৎকৃষ্ট জিনিস দোয়া। সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকবা, প্রত্যেকের সালামটা এই সালামের আমলটা করবা। আশা করি আপনারা এই আমলটা করবেন। আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, যেদিন মরণ দিবা, শুক্রবার দিন রমজান মাসে দিনের নবীরে দেখায় কলমা ফরায় মৃত্যু দিও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা নাই, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। যাদের মা বাবা আছে হায়াত দারাজ করো। যারা যে বেমার আছে তুমি বেমার দূর করে দাও। তামাম পৃথিবীর মজলুম মুসলমানদের হেফাজত করো। নবীজির দিদার নসিব ফরমাও। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৌতের নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে, আর জারি করে দিও জবানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।